আমাদের এখনও যারা ক্ষেত খামারে কাজ করে গ্রামে গঞ্জে, যে সমস্ত খেটে খাওয়া মানুষ এখনও ক্ষেত খামারে কাজ করে, তাদের ডায়াবেটিস ফ্রি, ডায়াবেটিস নাই, খুব কমই পাইবেন। তারা খাইতে পারে ভালো, ঘুমও ভালো, ঘুমের জন্য ওষুধ খাওয়া লাগে না। তারপরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে তারা ভালো থাকে, সুস্থ থাকে, ছোটোখাটো সর্দি জ্বর ছাড়া তাদের রোগ শোক হয় না। কারণ কি? তারা হাঁটে, বাজারে যায়, সপ্তাহে 7 দিন 7 জায়গায় বাজার, বাজারে হাইটে যায়, হাইটে আসে, ক্ষেত খামারে কাজ করে, তারপরে মেয়ের বাড়িতে যায়, ছেলের বাড়িতে যায়, পুকুর থেকে বদনা দিয়ে পানি উঠায়, পানি উঠাইয়া তারপর বাথরুমে যায়। এই যে নড়াচড়া, এই যে হাঁটা চলা, এই যে বডির যে একটা চর্চা, অনুশীলন, এক্সারসাইজ, এই কারণে তার বাত ব্যথা, দুরারোগ্য ব্যাধি এসে টিকতে পারে না। রোগ প্রতিরোধ ক্ষমতা তার তৈরি হয়, রোগ প্রতিরোধ করার মতো ক্ষমতা তার নিজের থেকেই তৈরি হয়, অটো সিস্টেমে তৈরি হয়। আমরা এই জিনিসগুলি এখন ছেড়ে দিয়েছি। আমরা সামনে যদি গাড়ি পাই, এখান থেকে মানিক দিয়ে যাইতে হবে, অথবা এখান থেকে গোরস্থানে যাইতে হবে। সামনে যদি একটা রিক্সা পাই, জরুরি কোনো কাজ না থাকলেও আমরা পঙ্গু হয়ে যাই, আমরা গাড়ির জন্য অপেক্ষা করি, গাড়ির অপেক্ষায় থাকি, জরুরি কোনো কাজ নাই। যার জন্য শহরের মানুষগুলি ফার্মের মুরগির মতো। কিসের মতো? আর যারা এখনও গ্রামে থাকে ওরা দেশি মুরগির মতো। দেশি মুরগির মূল্য এখনও বেশি নাকি? কয়েক গুণ বেশি, ফার্মের মুরগির চেয়ে কয়েক গুণ বেশি। দেশি মুরগি খাইতে চায় সবাই, বোন বোনায়, আত্মীয় স্বজনের বাড়িতে, শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে বলে যে দেশি মুরগি দিও, দেশি মুরগি জবাই কর। এবং কিনতে গেলে দামও তো অনেক গুণ বেশি, আর ওর প্রোটিনও ভালো, সাইড এফেক্টও কম। তো আমরা ফার্মের মুরগি হয়ে গেছি যারা এই শহরে আছি। একটু হাঁটাচলা করব, 5 বার মসজিদে আইলে গেলেও তো 30 মিনিট হয় নাকি? হয় না? একটু দূরে যদি বাসা হয়, 5 বার মসজিদে আসা যাওয়া করে জামাতে, তাহলে 30 মিনিট হয় না? ডাক্তার তো বলে অন্তত 30 মিনিট দৈনিক হাঁটেন, সুস্থ থাকবেন। কয় মিনিট? তো 5 বার আপনি জামাতে হইবেন না, আসবেন না, সুস্থ থাকবেন কেমনি? গাড়ি দেখলে আপনার পাও যদি